আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার সূত্র ধরে ইরান যে প্রতিশোধমূলক আক্রমণ করছে, তাতে করে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে। এটি আমরা সবাই জানি। কিন্তু এই যুদ্ধ আমার আপনার পকেট কাটতে যাচ্ছে, এমন একটা উদ্যোগ এখন ইরানের তরফ থেকে নেওয়া হয়েছে। যে উদ্যোগ ইরান নিচ্ছে, তার অনেক দূরবর্তী প্রভাব হলো আমার আপনার পকেট কাটা। মানে জিনিসপত্র বেশি দামে আমাদেরকে কিনতে হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে এর একটা বিপুল প্রভাব বিশ্বের অর্থনীতিতে পড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর উপরে পড়ছে এবং দূরবর্তীভাবে এর সরাসরি একটা কুফল মার্কিন অর্থনীতিতেও পড়বে। কি এমন উদ্যোগ নিচ্ছে ইরান, যা এত কিছু করে ফেলবে? অর্থাৎ যুদ্ধটাকে একটা অর্থনৈতিক খাতেও নিয়ে গিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চাইছে ইরান। সেটি হলো হরমুজ প্রণালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর গার্ডরা জানাচ্ছেন যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে যাচ্ছে। যুক্তরাজ্যের যারা কর্তৃপক্ষ রয়েছে, যারা জাহাজ পরিচালনা করে, তারাও বলছে যে এই ধরনের বার্তা তারা পেয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে যেন তাদের কোনো জাহাজ চলাচল না করে। এখন ইসলামী বিপ্লবের সরকারকে রক্ষা করার জন্য অঙ্গীকারাবদ্ধ আইআরজিসি তারা বলছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো রকম জাহাজ চলাচল করবে না। এখন এই হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ কারণ হলো যে এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যত পরিমাণে ক্রুড অয়েল পরিবাহিত হয়, তার 20% এই জায়গা দিয়ে পরিবাহিত হয়। সুতরাং এই হরমুজ প্রণালী যদি ইরান বন্ধ করে দেয়, যে সিদ্ধান্ত তারা নিচ্ছে বা নিয়েছে, তাহলে এই 20% জ্বালানি তেলের লেনদেন, বিক্রি সেটি বন্ধ হয়ে যাবে। যদি সেটি বন্ধ হয়ে যায়, তাহলে তা সরাসরি প্রভাব পড়বে তেলের বাজারে। আর আপনারা তো জানেন যে ক্রুড অয়েল রিফাইন করেই এই যে তেলগুলো পেট্রোল, অকটেন, ডিজেল, বিমান পরিচালনার জন্য যেগুলো ব্যবহার করা হয়, এসব তেল সেখান থেকে তৈরি করা হয়। এখন শুধুমাত্র আমি ডিজেলের একটা উদাহরণ আপনাদেরকে দেই। যেই কৃষক জমিতে ফসল বোনেন এবং তিনি ধান উৎপাদন করেন, ধানের জন্য যে ইরিগেশন করা হয়, সেচ দেওয়া হয়, অর্থাৎ পানি তোলা হয় পাম্প দিয়ে, সে পাম্প চলে ডিজেল দিয়ে। আপনি যে যানবাহনে, পাবলিক পরিবহনে চলাফেরা করেন, সেই পাবলিক পরিবহনের ম্যাক্সিমাম জ্বালানিও কিন্তু এর সাথে সম্পর্কিত। সুতরাং জ্বালানি বাজার যদি অস্থির হয়ে পড়ে, তাহলে উৎপাদন, ফসল উৎপাদন, কারখানা পরিচালনা করা, গাড়ি ঘোড়ার চাকা চালানো, বিভিন্নভাবে এর একটা প্রভাব পড়বে। যেহেতু চীন ইরানের কাছ থেকে বেশি পরিমাণে তেল ক্রয় করে, সুতরাং চীনের উপরেও এর একটা প্রভাব পড়বে। আবার ধরুন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের উপরে নিজের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিয়েছে আগে, এবং ভেনেজুয়েলাতে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ রয়েছে। এবং এরপরে যুক্তরাষ্ট্র এই যে লড়াইটি শুরু করেছে, যা বিশ্লেষকরা বিভিন্ন সময়ে আগেই বলে রেখেছিলেন যে যুক্তরাষ্ট্রের একটা উদ্দেশ্য রয়েছে ইরানে হামলা করা, এবং তখন যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র বিকল্প হিসাবে ভেনেজুয়েলার তেল দিয়ে বিশ্ববাজারকে স্থিতিশীল রাখবে। এখন যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলার তেল দিয়ে বাজার স্থিতিশীল করতে না পারে বা রাখতে না পারে, মার্কিন কোম্পানিগুলো ইনভলভ হয়ে বা যেসব কোম্পানি সেখানে কাজ করছে, তারা যদি চাহিদা অনুযায়ী যোগান দিতে না পারে, তাহলে বিশ্ববাজারে সামনে একটা অস্থিরতা রয়েছে, এবং সেটি যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরও পকেট কাটবে বলে এখন অনেকে ধারণা করছেন। সুতরাং ইরান এখন শুধুমাত্র মিসাইল ছুড়ে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করেই ক্ষান্ত থাকছে তা নয়, অর্থনৈতিক ফ্রন্টে এসেও ইরান এখন তার প্রতিপক্ষকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এক হাত। যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে নিষ্পেষিত করে ইরানকে অনেকখানি কাবু করে ফেলেছিল পশ্চিমা বিশ্ব, এখন ইরান সেই অর্থনীতিকে আবারও নিজেদের হাতিয়ার করে তুলতে চাইছে। এই যে ঘটনা ঘটছে, এর পরিণতি কি হতে পারে? আপনাদেরকে মতামত, সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।